প্রিয় বন্ধুরা, পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। দেখুন, আপনারা আমাকে মাঝে মাঝে প্রশ্ন করেন, আমাকে ফোন করেন, আপনাদের কিছু সমস্যা নিয়ে আমাকে ফোন করেন। আমাকে বারবার করে বলেন যে ভাই, আমার সোলার প্যানেল থেকে ভালো আউটপুট পাচ্ছি না, বা ব্যাটারিটা ঠিকমতো চার্জ হচ্ছে না। তো আমি আপনাদেরকে সর্বপ্রথম যেই প্রশ্নটা করি সেটা হচ্ছে যে ভাই, আপনারা কি তার ব্যবহার করেন? সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত যেই তারটা আসছে, সেই তারটা আপনারা কি তার ব্যবহার করেন? অনেকে আছে যারা বলতে পারেন না। দোকানদার আপনাদেরকে একটা তার, যা তার কাছে যা ছিল বা আপনার বাজেটের মধ্যে যেটা ছিল সেটা আপনাকে ধরাই দিছে, আপনাদেরকে ভালো মতো বোঝায় বলে নাই যে আপনাদের কি ধরনের তার ব্যবহার করা উচিত। 100 ওয়াটের একটা সোলার প্যানেলের সাথে কি পরিমাণ তার ব্যবহার করা উচিত, বা 200 ওয়াটের একটা সোলার প্যানেলের সাথে কি কি পরিমাণ বা কত মোটা তার ব্যবহার করা উচিত, বা আপনার কোন কোন ধরনের কোন ধরনের তার ব্যবহার করা উচিত, এই সমস্ত কথা দেখা গেছে আপনাদেরকে বুঝিয়ে বলে নাই। তারা আপনাদেরকে যেটা ধরিয়ে দিয়েছে সেটাই নিয়ে চলে এসেছেন, এবং পরবর্তীতে আপনারা সোলার প্যানেল সম্পর্কে আপনাদের একটা তিক্ত ধারণা সৃষ্টি হয়েছে। তো আমি আপনাদেরকে আপনাদেরকে আজকে কিছু কথা বলবো, মূল্যবান কিছু কথা, যেই কথাগুলোর মাধ্যমে আপনাদের এই সোলার প্যানেল সম্পর্কে তিক্ত ধারণাটা পরিবর্তন হয়ে যাবে। দেখুন, আমার সোলার প্যানেল থেকে 72 ওয়াট আসতেছে। 5.7 এম্পিয়ারে হচ্ছে ব্যাটারিটাকে চার্জ করতেছে। আর ব্যাটারিতে দেখেন মিটার, এটা মিটার, এই মিটারে কিন্তু দেখতেছেন ব্যাটারিতে এখন চার্জ ঢুকতেছে 12.80 ভোল্ট আছে আর কি, ব্যাটারিতে চার্জ আছে। ঠিক আছে? তো ব্যাটারিতে যে পরিমাণ চার্জ এখন ঢুকতেছে, আপনারা হয়তো ইতিপূর্বে দেখেছিলেন যে আমার দুইটা প্যানেল ছিল। তো আমি একটা প্যানেল, জেনেটিকের যে 100 ওয়াটের প্যানেলটা ছিল, এই প্যানেলটা এক ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছি কালকে, কারণ আমি আর একটু বড় প্যানেল নিতে চাচ্ছি। তার জন্যে আমি ওটা বিক্রি করে দিয়েছি। প্যানেলটা কিন্তু আমি নতুন কিনেছিলাম মাত্র 3 মাস, আউটপুটটা কিন্তু বেশ ভালো ছিল। তো এখন আমার একটা 100 ওয়াটের প্যানেল থেকে কিন্তু এই ধরনের আউটপুট আমি পাচ্ছি। তো আমি অবশ্যই আপনাদেরকে এখন একটু ছাদে নিয়ে গিয়ে দেখাবো, এবং আপনারা দেখলে পরে বুঝতে পারবেন। আর আপনাদেরকে বলে রাখি যে আপনাদের যদি কারো লুমিনাসের সোলার চার্জ কন্ট্রোলার প্রয়োজন হয় 20 এম্পিয়ার, আপনারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন। মার্কেটের অন্যান্য দোকানদারের থেকে রিজনেবল প্রাইসে ভালো মানের চার্জ কন্ট্রোলারটা আমি আপনাদেরকে দিতে পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে, যারা 24 ভোল্ট সিস্টেম ব্যবহার করেন তাদের জন্য এই লুমিনাসের চার্জ কন্ট্রোলারটা না, কিন্তু যারা 12 ভোল্ট সিস্টেম ব্যবহার করেন তাদের জন্য লুমিনাসের চার্জ কন্ট্রোলারটা কিন্তু সবচাইতে বেস্ট অপশন হবে। আর এই যে মিটারটা, এই মিটারটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা 3 দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে এই মিটারটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তার জন্যে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করবেন, এবং হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে, ইমো খোলা আছে, সব কিছু খোলা আছে, সমস্ত অনলাইন অ্যাপসগুলো আমার আছে। আপনারা যে কোনো মাধ্যম থেকে আমার সঙ্গে যোগাযোগ করে এই প্রোডাক্ট দুইটা, আপনার চার্জ কন্ট্রোলার বা আপনার ইয়াটা আমার কাছ থেকে অর্ডার করতে পারবেন। চার্জ কন্ট্রোলার বা এই যে ওয়াট মিটারটা আমার কাছ থেকে অর্ডার করতে পারবেন। আপনারা আমার কাছ থেকে আরও সংগ্রহ করতে পারবেন সোলার প্যানেল থেকে অনু এবং রাউটার চালানোর ডিভাইসগুলো। এই ডিভাইসগুলোতে আপনার 9 ভোল্টের রাউটার চলবে, 12 ভোল্টের অনু চলবে। সরাসরি ব্যাটারির সাথে কানেকশন দিয়ে আপনারা আপনাদের অনু এবং রাউটার চালাতে পারবেন। সেই ধরনের ডিভাইস আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। এছাড়াও আপনারা আমার কাছ থেকে মিনি ইউপিএস, যারা বিদ্যুৎ থেকে, যাদের সোলার প্যানেল নেই, বিদ্যুৎ থেকে আপনারা আপনাদের অনু এবং রাউটারটিকে 24 ঘন্টা অন রাখতে চাচ্ছেন, তারাও আমার কাছ থেকে আপনাদের এই ইউপিএস সংগ্রহ করতে পারেন। এগুলো মিনি ইউপিএস, এগুলো আপনাদের মোটামুটি 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ অনায়াসে দিয়ে দিবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে এখন একটু ছাদে যাই, আপনাদেরকে একটু দেখাই। তো তো মোটামুটি এখন ছাদে চলে আসলাম। দেখেন, আমার যেই আউটপুটটা দেখতে পেলেন প্রায় 70-75 ওয়াট, এখন বেলা বাজে 11টা।
তো এখনই 11টা বাজে, এই মুহূর্তে কিন্তু 70-75 ওয়াট মতো আসতেছে আমার এই প্যানেল থেকে। এটা আলোর প্যানেল, আলো 100 ওয়াটের প্যানেল। প্যানেল থেকে কিন্তু ভালো আউটপুট পাচ্ছি, খুবই ভালো আউটপুট। ঠিক আছে, আপনারা অনেক ব্র্যান্ডের প্যানেল কিনে থাকেন, সেই সমস্ত ব্র্যান্ডের প্যানেলের থেকে এটা অনেক কম দাম হলেও এই প্যানেলের আউটপুট কিন্তু যথেষ্ট ভালো। এর সেলগুলো দেখেন, আমি এই প্যানেলটা 6 মাস ব্যবহার করতেছি, কিন্তু এর সেলগুলো অত্যন্ত ভালো মানের সেল, এবং সেলগুলো একদম মানে মোট কথা হচ্ছে এখানে কিন্তু বেশি গ্যাপ নাই এই সেলগুলায়। ঠিক আছে, অন্যান্য নর্মাল মানে এই দামের মধ্যে যেই প্যানেলগুলো আছে, আমি মনে করি যে এই সমস্ত প্যানেলের থেকে এই প্যানেলটা ভালো আউটপুট দিতে সক্ষম। তো আমার সোলার প্যানেল থেকে ভালো আউটপুট পাওয়ার একটাই কারণ, সেই কারণটা হচ্ছে আমার সার্ভিস কেবলটা। তো এই সার্ভিস কেবলটা কিন্তু 4 স্কোয়ার মিলিমিটারের তার। এই তারটা মোটা তার আমার এই ছাদের থেকে আমার যেখানে চার্জ কন্ট্রোলারটা লাগানো, ওই কন্ট্রোলার পর্যন্ত মোটামুটি আপনার 8 গজ মতো তার আছে। 10 গজ কিনেছিলাম, তারপরে আমি 2 গজ মতো কেটে ফেলেছি, কারণ আমার অত বড় দরকার নেই, আরও কিছুটা গোছানো আছে। 7 গজ হলেই হয়ে যাইতো, কারণ আমি সোলার প্যানেলটা যেখানে রাখছি এইখান থেকে প্যানেলটা সরাবো না, কারণ শীতের দিনেও এখানে বেশ ভালো রোদ হয়, ভালো রোদ লাগে, এবং গরমের দিনে তো এখানে রোদের অভাবই থাকে না। তো সেজন্যে আপনাদেরকে আমি বলবো যে আপনারা যারাই সোলার প্যানেল ব্যবহার করবেন, অবশ্যই আপনারা 3টা জিনিসের উপরে আপনাদের নজর দিবেন। সর্বপ্রথম যেটা হচ্ছে আপনাদের সোলার প্যানেলের তার। প্রথমত হচ্ছে আপনাদের সোলার প্যানেলের তার, সেই তারটা আপনারা অবশ্যই ডিসি কেবল কিনবেন। ডিসি কেবলটা হচ্ছে আপনার চিকন চিকন গ্যাস থাকবে ভেতরে, তারের ভেতরে চিকন চিকন গ্যাস থাকবে, সেই তারগুলো আপনারা কিনবেন। এবং ওই তার কেনার পরে আপনারা হচ্ছে ওই আপনাদের চার্জ কন্ট্রোলার পর্যন্ত নিয়ে যাবেন, এবং এটা চেষ্টা করবেন 10 গজের মধ্যে রাখার। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন ওই তারটা 10 গজের মধ্যে রাখার, তাহলে আপনারা সোলার প্যানেল থেকে বেশ ভালো আউটপুট পাবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।